ওবিসি সংরক্ষণ ইস্যুতেও মঙ্গলবার তপ্ত হয়ে উঠল বিধানসভা। গেটের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। ফের মুসলিম তোষণের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই রকম কুরুচিকর অসাংবিধানিক বক্তব্য নিম্ন রুচির পরিচয় দেয়, দেউলিয়া রাজনীতির পরিচয় দেয়। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে এখনো ঝুলে রয়েছে মামলা, যার জেরে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে এখনো থমকে রয়েছে ভর্তি প্রক্রিয়া। অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা তা যাচাই করতে নতুন করে সমীক্ষার জন্য রাজ্য সরকারকে 3 মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত। পরের মাসেই মামলার শুনানি। এই প্রেক্ষাপটে নতুন করে সংরক্ষণের তালিকা প্রকাশ নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2024-এর 22 মে একটা অর্ডার দেয়। এই রায়ের ফলে বাংলার একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধেই পড়ে। 8 মে 2025 রাজ্য সরকার নতুন ক্যাটেগরি ইস্যু করেছে। গত 3রা জুন ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ওবিসি সংরক্ষণ কোনো ধর্মের ভিত্তিতে করা হয়নি। ওবিসি সংরক্ষণ করা হয়েছে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছেন সেই অনুযায়ী। মোট 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 61টি হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং 79টি রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এরপরই বিরোধী দলনেতা বক্তব্য রাখার জন্য হাত তুলে আবেদন জানান, কিন্তু তাকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। ওই বিধানসভাকে অপবিত্র করছেন, সংবিধানকে অসম্মান করছেন এবং আমার নিজের মনে হয় বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির ভবিষ্যৎকে কফিনের ভেতরে ঢুকিয়ে পেরেক পুঁতে দিয়েছেন আজকে এই শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সিপিএমের আমলে কোনো সার্ভে করা হয়নি। আমাদের সময়ে 2012 সাল থেকে এই সার্ভে করা হচ্ছে। আশা করি এরপর আর কেউ মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করবে না। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে গত বছরের 22 মে তৃণমূল সরকারের আমলে দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্ট। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল সরকার। 15 জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সৌমেন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।